কচু শাকে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম, তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তাররাই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই শাকে ভিটামিন এ এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি এবং সিও। তো আজকে এই প্রচুর আয়রন সমৃদ্ধ শাকটি রান্না করব কচু চিংড়ি দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। যেহেতু কচু শাক রান্না করব সেহেতু প্রথমেই প্রয়োজন হবে কচু শাকের। এখানে আমি প্রায় 2 মুঠ পরিমাণ কচু শাক নিয়ে নিয়েছি ডাঁটা সহ। এই কচু শাকগুলোকে এখন কচু শাক এবং ডাঁটা দুটি ভালো মতো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি পাতিলায় বসিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এই কচু শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। কচু শাক ভাপিয়ে তারপর এর পানি ফেলে দিয়ে রান্না করলে আর গলা চুলকায় না। দেখতেই পারছেন পাতিল ভর্তি কচু শাকটি মিলে অল্প পরিমাণ হয়ে গিয়েছে। তো এবার একটি চালনিতে আমি এই কচু শাকগুলোকে ঢেলে নিচ্ছি, তারপর ছড়িয়ে দিচ্ছি যাতে করে এর সবটুকু পানি ঝরে পড়ে যেতে পারে। তো এবার রান্নার জন্য একটি কড়াইতে দিয়ে নিয়েছি সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং 2টি পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কচু চিংড়ি। তারপর খুব ভালো করে এই তেলের মধ্যে কচু চিংড়ি, পেঁয়াজ এবং তেজপাতা ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করছি। তারপর সবগুলো উপকরণের সাথে রসুনটি একটু ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটি না লাগে। এরপর সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। কচু শাকে কিন্তু মরিচ গুঁড়ো এবং হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। খুব ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেওয়ার পর এবার ভাপিয়ে নেওয়া কচু শাকগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অনেকগুলো কাঁচামরিচ। তারপর অনবরত নেড়ে নেড়ে এই কচু শাকগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একদম পানি শুকিয়ে যায়। পানি থাকলে কিন্তু কচু শাকটি খেতে একদমই ভালো লাগবে না। তো কচু শাক রান্নাটি হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।